এলাকা ভিত্তিতে বলেন, গ্রাম ভিত্তিতে বলেন, বাড়ি ভিত্তিতে বলেন, সকলের খাওয়ার ধরন, রান্নার ধরন কিন্তু আলাদা। এই যেমন আমাদের বাসায় কখনো এই পালং শাকের পরোটা বা রুটি কখনোই হয়নি। আবার ধরেন হচ্ছে যে কচুরমুখী, কাঁঠালের আটি ওইটা যে ভর্তা খাওয়া হয়, যেমন ধরেন কাঁঠালের আটি, কচুরমুখী এটা যে ভর্তাও খাওয়া যায়, এটা আমি কখনো জানতাম না, আমাদের বাড়িতে কখনোই হয়নি। তারপরে যে ভুঁড়ি ভাজি বাদেও ভুঁড়ি যে ভুনা রান্না করা হয় এটাও জানতাম না। মানে এক এক বাড়ি বলেন, গ্রাম বলেন, সকলের খাওয়ার ধরন, রান্নার ধরন কিন্তু আলাদা হয়ে থাকে। আর রান্না এই আলাদা বলেই তো আমরা ফেসবুকে নতুন নতুন যারা রান্নার রেসিপি দেয় সেগুলো দেখতে আগ্রহী হই, সেগুলো দেখে শিখি, এক্সপেরিমেন্ট করি নিজেরা যে আসলেই কেমন খেতে, তাই না? তো আমার আজকের সকালের নাস্তাটাও ঠিক সেরকম ছিল। ভাবলাম আজকে হাতে সময় আছে, তো আজকে পালং শাকের যে পরোটা সেটা বানিয়ে ফেলি। যেহেতু বিশেষ কোনো উপকরণ না, এখন যেহেতু শীতকাল, পালং শাক তো সচরাচর ঘরে আনাই হচ্ছে, তো অল্প একটু সরিয়েই রাখি, সরিয়ে রেখে বানিয়ে ফেলি। আর যেই ভাবা সেই কাজ। তো পালং শাক প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ব্লেন্ড করে আটার সাথে মিক্স করে নিয়েছি। লবণ, আটা, পালং শাক, সাথে অল্প একটু পানিও নিয়েছি। বিশেষ কিছু করিনি আমরা, সচরাচর যেভাবে রুটির আটাটা মথে নেই আর কি পরোটার জন্য, ঠিক সেরকম করেই করেছি। আর এই যে এবার 6 পিস হয়েছিল, সেই 6 পিস আমি প্রথমে বেলে রাখছিলাম একটা সরপোষের ওপর। তারপরে প্রথমে ওর বাবার জন্য আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে হচ্ছে আমার জন্য বাকি 3টা হচ্ছে পরোটা বানিয়ে নিয়েছিলাম। মাঝে মাঝে এরকম নতুন রান্না করতে কিন্তু ভালোই লাগে, নতুন কিছু ট্রাই করতে। আমার কাছে তো বেশ ভালোই লাগে। বেশ কিছুদিন এরকম নতুন কিছু করা হয়নি, রেগুলার যেটা সেটা নিয়েই থাকছিলাম। ভাবছি একটু নতুন নতুন কিছু ট্রাই করব, অনেক দিন করা হয় না, তো এটাই প্রথম। আবার দেখা যাক কি করা যায় নতুন। তবে খেতে খারাপ হয়নি, খেতে বেশ ভালোই লাগছিল। আর এই পরোটার সাথে খাওয়ার জন্য আমি পরোটা রুটি খাওয়ার জন্য একটা ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি রান্না করি, মাখা মাখা। এটা দিয়ে যে কোনো রুটি, পরোটা খেতে এত দারুণ লাগে, পালং শাকের পরোটা দিয়েও দারুণ লাগছিল। এর পরের দিন ঠিক করেছি ফুলকপি দিয়ে পরোটা বানাবো। কয়েকদিন শুধু কয়েক প্রকারের পরোটাই বানিয়ে দেখব। তো আজ শেষ, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।